বিএসটিআই থেকে আসছে। যে যার মতো আসতেছে, জার দিয়ে দিচ্ছেন। ওয়াশ করতেছেন কি দিয়ে? কি এগুলা? আর ভিতরে ভিতরে এই নিচে যে পানি পুরা জমে আছে, এরকম কেন? এত পানি লিকেজ কেন? আর লিকেজ হচ্ছে কেন এখান থেকে? পুরো স্যাঁতসেঁতে শ্যাওলা পড়ে ভয়াবহ অবস্থা। মানে বিনা ওয়াশে ওদের দিয়ে ওয়াশ করে সেখানে পানি দিচ্ছেন, এখান থেকে প্রচুর জাম ছড়াচ্ছে। ওয়াশ হচ্ছে তো না। কি ওয়াশ কিভাবে হচ্ছে বলেন তো? কিভাবে করতেছে বলেন, প্রসেসটা বলেন। ফলো করছেন না। ওয়াশ কিভাবে করে আপনি বলেন তো একটু। আপনার ভিতরে আপনার বাইরে আস্তে আস্তে আউটসাইডটা ওয়াশ হবে আর ইনার সাইডটা আপনার হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ওয়াশ হবে। মানে ইনার সাইডে তো কোনো হাইড্রোজেন পারঅক্সাইড দিচ্ছে না। তো দেখেন একটু দেখেন। হাইড্রোজেন পারঅক্সাইডটা দেখান আমাকে। দেখেন একটা ওয়াশ সিস্টেম ওদের দেখেন। এই যে কতগুলো পানি এই যে এগুলো কি মানে দেওয়ার মতো ওই যে এটা হ্যাঁ এই যে এগুলো এই পানি দিয়ে খাবে যা তো পরদিনই হাত পা ধুতেই হবে। আসলে ম্যাডাম এই জারগুলো আমাদের না, তো এটা তো আপনাদের জার ছাড়া আপনারা তো পানি বেচতে পারবেন না। আপনি একটু লাইসেন্সটা দেখান। প্ল্যান্ট লিগের আপনার লাইসেন্স দেখান। আপনার প্রথম শর্ত হলো আপনি আগে লাইসেন্স দেখান। লাইসেন্সটা স্যার ডেট এক্সপায়ার্ড 24 সালে এক্সপায়ার, এখনো লাইসেন্স রিনিউ করেন নাই, তার মানে এখন অবৈধ। আমি ওই সুমন স্যারের সাথে কথা বলছিলাম। আপনি কি আবেদন করেছেন লাইসেন্সের জন্য? জি জি জি। আপনি আবেদন করছেন বিএসটিআই তে নবায়নের? আবেদন কপিটা দেখেন। কাগজগুলো আমরা নিয়ে আসছি আর কি। আবেদন করছেন না, ওই পেপারগুলো তো জমা দিয়ে তারপর আবেদন করেন নাই। আপনি আবেদন পেপার জমা করতে শুরু করেন নাই ভাই। আপনি তো আমাদেরকে বোঝালে হবে না, আমরা তো বুঝি না। আমরা কি কি রিকোয়ারমেন্ট গুলো আমরা নিয়ে আসছি। এবং আপনি এক বছর আর শুধু রিকোয়ারমেন্ট আনতেই লাগলো? আপনার অফিস থেকে আমার অফিস থেকে তো আপনার এই প্রতিষ্ঠান তো 10 মিনিটের রাস্তা। জি 10-15 মিনিট। 10 মিনিটের রাস্তা আপনার এক বছর ঘুরে গেল শুধু কাগজ আর পত্র। গত জানুয়ারিতে আপনাকে এসে অ্যালার্ট করা হয়েছিল। তারপর আমরা গত জানুয়ারিতে আমাদের মোবাইল কোড আসছিল এখানে, আপনার এখানে মোবাইল কোড এসেছিল এবং আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেন নাই, আগে যা ছিল তাই। জনাব মোহাম্মদ আরিফুল হাসান, আপনি তাসনিম ড্রিঙ্কিং ওয়াটার যে প্রতিষ্ঠানটি আপনি চালাচ্ছেন, এখানে আপনি লাইসেন্স ব্যতি রেখে আপনি স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করছেন। যে আপনার যে যতগুলো পণ্য আমরা পেয়েছি সেখানে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক আপনি ইউজ করেছেন, কিন্তু আপনার লাইসেন্স 1 বছর আগেই সেটার মেয়াদ শেষ, কিন্তু এরপর আপনি নতুন কোনো লাইসেন্সে কার্যক্রম গ্রহণ করেন নাই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি যে বোতলগুলো বিতরণ করছেন সেখানে আপনি তাসনিমের স্ট্যান্ডার্ড মার্ক ছাড়াও আপনি অন্য নর্মাল বোতলে পানি দিচ্ছেন, এবং যেগুলো কোনো রকম ওয়াশ প্রক্রিয়া আপনি অনুসরণ করছেন না। তৃতীয়ত, আপনি যে আরও প্ল্যান্টার মাধ্যমে আপনি পানি বিশুদ্ধ করছেন ওইটার অবস্থাও খুবই খারাপ, সেখানে আপনার লিকেজ দেখা দিয়েছে। এবং আমরা একটা বোতল আপনি একটু কাইন্ডলি করে নিন, ওইটা আমরা টেস্টিংয়ে নিয়ে যাব। আমরা একটু কিছুটা সন্দেহ পোষণ করছি যে এখানে আপনার পানির বিশুদ্ধতা ঠিকভাবে মেনটেন করা হওয়ার ব্যাপারে। তৃতীয়ত, আপনি যে পরিবেশটা মেনটেন করছেন এখানে, এটাও খুবই অস্বাস্থ্যকর। বিশেষ করে একটা মানে হোটেল যেখানে আমরা খাবার করি সেখানেও এত বাজে পরিবেশ থাকে না। সেখানে আপনি পানি, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পানীয়, যেটা খাবার, সেই পানিটুকু আপনি সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করছেন না। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 25-এর 1 ধারায় বলা আছে, লাইসেন্স ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক গ্রহণ করলে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা প্রক্রিয়া বা কোনো প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনের স্ট্যান্ডার্ড মার্ক অথবা উহার কোনো অনুকরণ ব্যবহার করতে পারবে না। এর বিচারের ধারা হচ্ছে 27, এবং এই ধারায় শাস্তি হচ্ছে এই আইন লঙ্ঘন করলে অনধিক 2 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড, তবে 25,000 টাকা নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তো সেক্ষেত্রে যেহেতু বলাই আছে এই 27 ধারায় যে 25,000 টাকার নিচে আপনাদেরকে অর্থদণ্ড করার কোনো সুযোগ নাই, এবং মানবিকভাবে আমি বেশি অর্থদণ্ড করলাম না, আমি আপনাকে 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম। আপনি খুব দ্রুত এটা পরিশোধ করেন, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড আমি ঘোষণা করলাম। ঠিক আছে? আর আপনি আগামী 3 দিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যে আপনি লাইসেন্সের আবেদন করবেন, এবং আপনি যদি যথাযথ আমাদের যে নির্দেশনাগুলো আমরা আজকে দিয়ে যাব সেটা যদি প্রতিপালন না করেন, তাহলে আগামী মাসের মধ্যে আমরা এটাকে সিলগালা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব।